এখনও দেশে সংস্কারের খবর নেই, অথচ একদল শুধু নির্বাচন চাইছে। এই নির্বাচনের জন্য তো ছাত্র জনতা জীবন দেয় নাই। তারা দেশের মানুষের ন্যায্যতা ও সমতার জন্য জীবন দিয়েছে। তাই মৌলিক সংস্কার না হলে নির্বাচনের দাবি করা তাদের রক্তের সাথে বেইমানি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তিনি মঙ্গলবার ২২ জুলাই মাদারীপুরে ইসলামী যুব আন্দোলনের নবম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। চরমোনাইয়ের শাইখ মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, গত বছর জুলাই-আগস্টে যে আন্দোলন করা হলো সেখানে মূল দাবি ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। তারা ওয়ালে ও দেয়ালে সব জায়গায় লিখেছিল দেশের মানুষের সাম্যতা চাই, সংস্কার চাই ও অধিকার চাই। কিন্তু সারা দেশের কোথাও কোনো দেয়ালে ও ওয়ালে তো লেখা ছিল না আমরা ভালো একটা নির্বাচন চাই। সেটা কোথাও আন্দোলনকারীরা বলেনি। অথচ একদল শুধু নির্বাচন করছে, দেশের কোথাও এখনও সংস্কারের খবর নাই। তিনি এ সময় আগামীতে হাত পাকাকে ভোট দিয়ে ইসলামী হুকুমতে দেশ চালানোর জন্য সকলকে ভোট দেওয়ার আহ্বান করেন। এ সময় মাদারীপুর জেলার ৩টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৩ জন প্রার্থীকে সবার সাথে পরিচয় করিয়ে দেন। সভায় সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাদারীপুর শাখার সভাপতি তালুকদার মোহাম্মদ দেলোয়ার হোসেন। সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুব আন্দোলনের সহসভাপতি প্রকৌশলী মোহাম্মদ মারুফ শেখ, কেন্দ্রীয় ইসলামী আন্দোলন বাংলাদেশের দফতর সম্পাদক লোকমান হুসেন জাইরি ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মুফতি রেজাউল করিম আবরার। এর জন্য প্রয়োজন হলো আদর্শবান এক লিডারের। সেই বিপ্লবের স্লোগান কি ছিল? বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য বিরোধী আন্দোলন। ছাত্র জনতা আন্দোলন কেন করেছিল? ওয়ালে ওয়ালে খাম্বায় খাম্বায় লেখা আছে আমরা এইটা চাই, ওইটা চাই, সাম্যতা চাই, দেশকে মেরামত করতে চাই, গঠন করতে চাই, অধিকার চাই, নাকি ভাই? আচ্ছা দেখেন তো, গোটা বাংলাদেশ কোনো ওয়ালে বা কোনো খাম্বার মধ্যে আন্দোলনকারীকে এই স্লোগান দিছিল আমরা ভারতে নির্বাচন চাই? আমাকে দেখান তো, একটা লিখুনি দেখান। দেখেন, যেখানে দেশ মেরামত করার জন্য ছাত্ররা আন্দোলন করেছিল, নির্বাচনের কোনো কথাই কেউ লেখে নাই। সেখানে শুধু নির্বাচন, শুধু নির্বাচন, শুধু নির্বাচন, সংস্কারের খবর নাই, শুধু নির্বাচন। নির্বাচন কি বিগত দিন হয় নাই? 70 নির্বাচন হয় নাই? 73 নির্বাচন হয় নাই? এদেশে 81 কি নির্বাচন হয় নাই? এদেশে 91 নির্বাচন হয় নাই? এদেশের 1996 সালে নির্বাচন হয় নাই? 2001 নির্বাচন হয় নাই? 2014 নির্বাচন 14 নির্বাচন হয় নাই? 2018 নির্বাচন হয়েছে, 2024 নির্বাচন হয়েছে। এদেশে বারবার নির্বাচন হয়েছিল। বহু দলের শাসন আমরা দেখেছি। আমরা মুসলিম লীগের শাসন দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা জিয়াউর রহমানের শাসন দেখেছি, আমরা এরশাদের শাসন দেখেছি, আমরা খালেদা জিয়ার শাসন দেখেছি, আমরা মনস্কন্যা শেখ হাসিনার শাসন দেখেছি। কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন দেখিনি, শান্তি দেখিনি। নাম্বার ফল হয় না। 2 নম্বর উস্তাদের কাছে 1 নম্বর ছাত্র হতে পারে না। 2 নম্বর নেতার কাছে দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। দুর্নীতিবাজ, চোর, টাকা বদমাশদের কাছে যদি দেশকে দেন, দুর্নীতিমুক্ত দেশ কোনোদিন হতে পারে না। দেখেন, ওদের সব জায়গায় ধোঁকামি। যারা নৌকা নিয়ে নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না। যারা ধানের শেষে নির্বাচন করে নিজেরা ধান কাটতে পারে না। যারা নাঙ্গলে নির্বাচন করে তারা নাঙ্গল বইতে পারে না। যারা কুঠা নিয়ে নির্বাচন করে তারা নিজেরা কাঠ কাটতে পারে না। সব মার্কাগুলি গরিবদের। নৌকা কারা চালায়? কথা বলেন। ধানের শীষ কাদের? নাঙ্গল কাদের? কুঠার কাদের? সব গরিবদের মার্কা, কিন্তু একজনও গরিব না। যারা নির্বাচন করে একজনও গরিব না, মার্কার এসে গরিব, কিন্তু নিজেও গরিব না। তার মানে ওদের কথার সাথে কাজের মিল নেই, কিন্তু হাত পাখা। এমন এক প্রতীক, যে নির্বাচন করে সে ঘুরাতে পারে, যারা করে তারাও ঘুরাতে পারে। পুরুষরাও চালাতে পারে, মহিলারাও চালাতে পারে, ছোটরাও চালাতে পারে, বড়রাও চালাতে পারে। মুসলমানদের প্রয়োজন, হিন্দুদের প্রয়োজন, খ্রিস্টানদের প্রয়োজন। কারেন্ট ফেল করে, হাত পাকা ফেল করে, এটা সবার প্রতীক। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما